তাহলে 1 নাম্বার কি বললাম? জিক্রে লিসানি। 2 নাম্বার হলো জিক্রে কলবি। একটা হলো মৌখিক জিকির, আর একটা হলো অন্তরের জিকির। বুঝতে কি অসুবিধা হচ্ছে? 1 নাম্বার বললাম মৌখিক জিকির, জিহ্বায় উচ্চারণ করা, মুখে উচ্চারণ করা, এটাকে লিসানি বলে, জিক্রে লিসানি। দ্বিতীয়টা হলো জিক্রে কলবি, অন্তরের জিকির, মনে করা, অন্তর অনুধাবন করা, আল্লাহর কথা চিন্তা করা। এটা কি? জিক্রে কলবি, কলবের জিকির, অন্তরের জিকির। বুঝছি না বিষয়টা? তৃতীয় যেটা, সেটা হলো জিক্রে আমলি। জিক্রে আমলি, যেটা আমি করলাম, চিন্তা করলাম, বললাম, সেটা নিজে আমল করা। আল্লাহ আমাদের রব, এটা কি কারো সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি? আমরা ওয়াদা করছি না তার গোলামি করব? তার গোলামি করব, ওয়াদা করছি কিনা? 2বার 3বার ওয়াদা করছি। একবার ওয়াদা করছি রুহ জগতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কে প্রশ্ন করছিলেন? আমরা কি বলছিলাম? বালা। কেন নন? তার মানে কি, আমি সেই দিন স্বীকার করেছি যে আপনি আমাদের রব, আপনারই গোলামি আমি করব, অন্য কারো গোলামি করব না। অন্য কারোর গোলামি, কার গোলামি করব? তোমারই গোলামি করব। আরেকবার ওয়াদা করেছি। শাহাদা পড়েন নাই কে কে? কালেমা শাহাদাত কে কে পড়েন নাই? কি পড়েন নাই আপনি? পড়ছি আমরা। কি সবাই শাহাদা পড়ছি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ছি কিনা? তাহলে এই পড়ছি মানে হলো, এর শাব্দিক অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, তাই তো? তাই তো বলছি, তার কোনো শরীক। আরো সাক্ষ্য দিচ্ছি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাই তো সাক্ষ্য দিচ্ছি। এই সাক্ষ্য খালি মৌখিক সাক্ষী দিলে হবে? এর মানে হলো আমি এইখানে ওয়াদা করছি যে আমি তোমার গোলামি করব, আল্লাহর গোলামি করব রাসূলের তরিকায়। কার তরিকায়? কার তরিকায়? কোন সন্দেহ আছে না? আমার তরিকায়। কার তরিকায়? কার তরিকায় গোলামি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে শিখিয়েছেন সেইভাবেই গোলামি করব, ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আমার কথার মধ্যে ভুল হইতে পারে। আমার কথার মধ্যে তো অনুগ্রহ করে যদি আমার ভুল আপনাদের কাছে ধরা পড়ে, অবশ্যই আমাকে একটু সবার সামনে বললে কেমন হয়ে যায় না? তারপর প্রশ্ন করার অধিকার থাকবে, প্রশ্ন করবেন, হাত তুলে প্রশ্ন করবেন। আর যদি একান্তই হয় একটু গোপনে বললেন, আমি সংশোধন হবো ইনশাআল্লাহ, আপনার জন্য দোয়াও করব। কি আপনি যখন আমার ভুলটা ধরাই দিবেন, আমি সংশোধন হবো ইনশাআল্লাহ, এবং আপনার জন্য কি করব? দোয়াও করব ইনশাআল্লাহ। তাহলে আমরা জিকির পাইলাম হলো 3টা, জিক্রে কলবি, জিক্রে লিসানি, কলবি, আমলি। এখন যেই ওয়াদা আমি করেছি আল্লাহর কাছে, সেই ওয়াদা অনুযায়ী আমার কাজ করা, এটা হলো আমলি। সেই ওয়াদা অনুযায়ী কি করা? কাজ করা। এটা হলো আল্লাহর গোলামি করব কার তরিকায়? রাসূলের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তরিকাটা তো আল্লাহ দিয়েছে, নাকি? কে দিছে? আল্লাহ দিছে না? তরিকা কয়টা? একটা। আল্লাহ যেটা দিছে ওইটাই সব। আল্লাহ যেটা দিছে ওইটাই কি হক তরিকা। আমি বিতর্কিত কোনো কথা বলতে চাই না। আল্লাহ যেই তরিকা দিয়েছেন সেটাই কি হক তরিকা। আমরা সেই তরিকায় চলবো। মানে সেটা কোন তরিকা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা। তরিক মানে হলো রাস্তা।
তরিক মানে কি? রাস্তা। এই রাস্তা কোন পর্যন্ত গেছে? এই রাস্তা কোন পর্যন্ত গেছে? জান্নাত পর্যন্ত। এই রাস্তার কোন পর্যন্ত? কোন পর্যন্ত? তো এই জান্নাতে যাইতে চাইলে আমরা যাইতে চাইনি কিনা? তাহলে যেই রাস্তা ধরে জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া যাবে, ওই রাস্তা ধরাই তো ভালো। কি বলেন? রাজি আছি না? প্রমাণ মুহাম্মদুর হযরত আদম আলাইহিস সালাম কে আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম আমাদের বাবা আদম আলাইহিস সালাম না? না সন্দেহ আছে? আমাদের বাবা কে? আদম আলাইহিস সালাম। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন, তাই না? জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা একটা অর্ডার করলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছেও যাইয়েন না। কি বললেন? ওই গাছের কাছেও যাইও না। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন বা শয়তান প্ররোচনা দিল, সেই গাছের কাছে গেলেন। একটা অন্যায় হয়ে গেছে না? অন্যায় একটা হয়ে গেছে না? আল্লাহর কাছে এটা হয়ে গেছে কিনা? আল্লাহ তো ক্ষমাও করে দিয়েছেন কি? তখন আল্লাহ তাআলা কি করলেন? তাকে বললেন যে আমি বলছি যাইতে, তুমি গেছো, অতএব এখন তোমার কাজ হলো দুনিয়ায়। আসলে এটা আল্লাহরই পরিকল্পনা। কি বলেন? আল্লাহরই পরিকল্পনা। আচ্ছা, বেহেশত ভালো না দুনিয়া ভালো? কোনটা ভালো? বেহেশত ভালো না? আচ্ছা, একজন কমিটির একটা কোম্পানির হলো ম্যানেজার, কোম্পানির একজন। এখন বললো কালকে সকাল থেকে আপনি এই অফিস ঝাড়ু দিবেন। কি দিবেন? ওকে খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, কষ্ট পাবে না? চাকরি তো ছাইড়েই দিতে যাবে। আরে তো চাকরির গোষ্ঠী ঠেকাই নাকি? তোর চাকরি আমি করব না। তো এইরকম একটা অবস্থা না? জান্নাত থেকে দুনিয়া পাঠাই দাও। আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছেন না? চিন্তিত হয়ে গেছেন না? চিন্তিত হয়ে গেছেন না? প্রায় 350 বছর কাঁদছেন, তাই না? 500 বছর। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিন্তার কোনো কারণ নাই। আমার পক্ষ থেকে পথ যাবে, রাস্তা যাবে, আমার পক্ষ থেকে লোকেশন যাবে, আমার রাস্তা, আমার পক্ষ থেকে কি যাবে? রাস্তা যাবে। ওই রাস্তা ধরে যারা চলবে তারা আবার জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কেউ জান্নাতে যেতে চাই? তাইলে আল্লাহর কথা তো মানা লাগবে। ফামানাত্তাবা হুদায়া, যেই ব্যক্তি বা যারা এই রাস্তা ধরেবে, রাস্তা অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার চিন্তারও কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। আদম আলাইহিস সালাম সান্ত্বনা পেয়ে গেলেন না যে আমি না, শুধু আমার সন্তানরাও জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা তার সন্তানরা। তাহলে এই হিসাবে আদম আলাইহিস সালাম, আচ্ছা আমার আলোচনা ওইদিকে নাই, আমি যে কথা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে জিক্রে আমলি। জিক্রে আমলি, এই জিক্রে আমলি, এই যে তিনটা জিকির বললাম, একটা হলো লিসানি, কাওলি, আমলি। বলেন জিকির মোট কয় প্রকার? বলেন জিকির মোট কয় প্রকার? জিকিরে লিসানি, জিকিরে কলবি, জিকিরে আমলি। বুঝছি না? মুখে, অন্তরে, কাজে। এই তিনটা জিকির, এই তিন প্রকার জিকির করার পদ্ধতি আবার তিনটা। কয়টা? মনে রাখা কষ্ট হবে না, অসুবিধা নাই, মুখস্থ করাই দিব না। রাগ করবেন নাকি? হ্যাঁ, ওই তিনটা তো মোটামুটি মনে রাখতে পারবেন, তাই না? এইবার এই তিনটা জিকির করার পদ্ধতি আবার তিনটা। তার প্রথম নাম্বার হলো সালা, নামাজ। নামাজ পড়ি কি পড়ি না আমরা? নামাজ পড়ি কি না? তাহলে নামাজকে আল্লাহ তাআলা জিকির বলছেন। নামাজ কি বলছেন? তাহলে নামাজটা একটা জিকির। নামাজটা কি? এই এই নামাজের মধ্যে কি আল্লাহর স্মরণ হওয়া উচিত না? আল্লাহর কথা স্মরণ হওয়া উচিত না?
আল্লাহ আল্লাহ যে কথাগুলো বলছেন ওই কথা নামাজে পড়ি না। এখন নামাজের মধ্যে ওই তিনটা জিনিস থাকা লাগবে। কোন তিনটা জিনিস? লেসানি, কলবি, আমলি। লেসানি, কলবি, আমলি নামাজের মধ্যে থাকা লাগবে। তাহলে এবার নামাজের মধ্যে দেখি আছে নাকি? নাকি প্রথমে দাঁড়াইলাম কি বলে? আল্লাহু আকবার বলছি কিনা? কাকে স্মরণ করছি? মুখে বলছি? মুখে বলছি না? এটাই তো লেসানি। মুখে বলছি, এটা লেসানি না? মুখে বলছি, এইটা বলছি। এখন আল্লাহ বলছেন যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ এই যে এই কথাটা আমি বলছি, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করার জন্য, এটা অন্তরে বিশ্বাস করি কিনা? কে কে বিশ্বাস করি না? সবাই বিশ্বাস করি তো যে আল্লাহর নির্দেশ নামাজ কায়েম করো, নাকি? এটা তো সবাই বিশ্বাস করি। যেহেতু বিশ্বাস করি, তাহলে জিক্রি লিসানি হয়ে গেল, কলবি হয়ে গেল। বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? আমলি। লিসানি আরো আছে, এই যে তেলাওয়াত করি, এটা আল্লাহর কালাম বলে তেলাওয়াত করি কিনা? এটা বিশ্বাস করি কিনা? কোরআন তেলাওয়াত করি। সূরা ফাতিহা কি কোরআন? সূরা ফাতিহা কি কোরআন? হ্যাঁ, কোরআন। এবং কোরআনের মা উম্মুল কোরআন। এই যে একজন উনি বলছে কি উম্মুল কোরআন, উম্মুল মাসানি, সাবউল মাসানি। এই সূরা ফাতিহার 19টা নাম আছে। কয়টা? 19টা নাম আছে। আমি নামের দিকে যাচ্ছি না। তাহলে আমাদের কথা ছিল হলো যে এই তিনটা জিনিস নামাজের মধ্যে থাকলে তাহলে পরিপূর্ণ জিকির হবে। এরপরে কি করছি? আমি মুখে বলছি, এটা স্বীকারও করছি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কিতাবের বাণী এটা, ঠিক না? এইবার আমি প্র্যাকটিক্যাল রুকু যাচ্ছি। রুকু যান কি জানা? রুকু যাই কিনা? আমরা রুকুতে যাই কিনা? প্র্যাকটিক্যাল, বাস্তব। মাথাটা ঝোয়াই দিচ্ছি আমার রবের কাছে, ঠিক না? এটা একটু স্মরণ করা যায় না নামাজের সময়? এটা স্মরণ করা যায় না যে রব আমার মাথাটা তোমার কাছেই দিলাম, আর পৃথিবীর কারোর কাছে দিই না? আপনারা দেন নাকি? এই মাথাটা কারোর কাছে দিবে, দেওয়া যাবে? এই মাথাটা যখন ঝুঁকে যাব তখন একটু চিন্তা করি না কেন, রব আমি তোমার কাছেই আমি আমার মাথাটা নত করে দিলাম। এইটাই শেষ হয়নি, আবার সিজদায় যাচ্ছি। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবগুলো কি করছে? কাজ করছে, তাই না? সবগুলো সেখানে লুটি দিলাম যে রব আমার সর্বোচ্চ তোমার জন্যই নিবেদিত, তোমাকে আমি তোমার কাছে আমি সফর্দ করে দিলাম। তিনটা কি পাইছি? তিনটা পাইছি? কথা বলছেন না কেন? জিক্রে লেসানি পাইছি, কলবি পাইছি, আমলি পাইছি। দ্বিতীয় নম্বরে তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াতকে জিকির করা হয়েছে। কি কোরআন তেলাওয়াত? কি কোরআন তেলাওয়াত? কি এখন এই কোরআন তেলাওয়াতের ভিতরে তিনটা থাকা লাগবে নাকি হিসাব অনুযায়ী? জিক্রে লেসানি, কলবি, আমলি। এইখানে সমস্যা হলো দুইটা আছে আর একটা নাই। কয়টা আছে? দুইটা আছে আর একটা নাই। দুইটা আছে কি? একটা বিশ্বাস করি, একটা হলো মুখে বলি, যে কোন সূরা ফাতিহা পড়ি কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি কিনা? মুখে বলি, তাহলে জিক্রি লিসানি হয়ে গেল। এইবার কলবি, এটা বিশ্বাস করি না কিনা আমার রবের পক্ষ থেকে? এটা বিশ্বাস করি, বিশ্বাস করি আমার রবের পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে। এখন এই যে বলি, বলার মধ্যে যা বলি এটা বুঝি না, ঠিক না? এবার তো ঠিক একটু আসতে হয়েছে। ঠিক একটু কি হয়েছে? ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো। আচ্ছা, কোরআনটা সহজ না কঠিন কোন তো? কে বলছেন? কে বলছেন? কে বলছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কি হয়েছে? কোরআন কি? কে বলছে? আপনার আমার রব বলেছে এটা সহজ। এটা থেকে উপদেশ গ্রহণ করা কি
সহজ। তোমরা কি তা অনুধাবন করবে না? তোমরা কি তা চিন্তা করবে না? তাহলে যেই জিনিসটা সহজ, সেই সহজ জিনিসটা যদি তাকের উপর ফেলে রাখি, জানা যাবে? সূরা ফাতিহার অর্থ জানা যাবে? যা পড়ি নামাজে অর্থ জানা যাবে? আমি কি চেষ্টা করতে পারি? চেষ্টা করতে পারি? আপনার রব বলেছে এটা সহজ, আমি যদি কঠিন বলে এটাকে ফেলে রাখি, এটা কি কোরআনের প্রতি অন্যায় হবে না? কি বলেন? ওটা একটু আস্তে হচ্ছে, আমরা একটু চেষ্টা করব ভাই। যারা পারি না একটু চেষ্টা করব, যারা পারি না অন্তত বাংলা পারি অর্থগুলি পড়বো, আর চেষ্টা করবো আরবিটা পড়বো পড়ার জন্য। কি বলেন? চেষ্টা করতে পারি না? চেষ্টা করতে পারি না? যারা অন্তত বাংলা পড়ি, বাংলা পারি, বাংলা পড়তে থাকি, এরপরে আরবিটা পড়ার চেষ্টা করি। পড়ার চেষ্টা করলে সওয়াব না গুনাহ? এই আল কোরআন এমন একটা মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনটা পড়লে সব, বুঝে পড়লে সব, না বুঝে পড়লে সব। বুঝে পড়লে সব, না বুঝে পড়লে সব। অর্থ পড়লে সব, আলোচনা শুনলেও সব, তাফসীর করলে সব। যেই দিকে যাবেন ওই দিকে সব, মুহাব্বত করলেও সব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর নিয়ামত না? এত বড় নিয়ামত আর খুঁজে দেখান তো আছে নাকি? আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর হিলফুল ফুজুল আমরা চিনি, আসলে হালাফুল ফুজুল, ভালো কাজের অঙ্গীকার। সংগঠনের নাম ছিল কি? ভালো কাজের অঙ্গীকার। হালাফুন মানে শপথ, আর ফজল মানে ভালো। হালাফুল ফজল শব্দটা তা আমরা স্বাভাবিক বুঝি কি? হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল, ভালো কাজের অঙ্গীকার। এই সংগঠনের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন 23 বছর। কত বছর? কত বছর? 17 থেকে 40। 17 বয়স থেকে 40 বছর, কয় বছর হইল? 23। কেন করছিলেন? কেন সম্পৃক্ত হয়েছিলেন? সমাজের অবস্থা পরিবর্তন করার জন্য, সমাজে ভালো কাজ করার জন্য। সমাজের যেই অন্যায়, অপরাধ, অরাজকতা চলছিল, সেই অন্যায়, অপরাধ, অরাজকতাকে কি করার জন্য? দূরীভূত করার জন্য। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। কি পেলেন? কয় বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 17 থেকে 40 কয় বছর হইল? 17 থেকে 40 কয় বছর? এরপরে 40 বছর বয়সে নবুয়ত পেয়ে নবুয়তের জিন্দেগি ছিল কয় বছর? 23। ওইটা কত? এটা কত? খেয়াল করেন, 40 থেকে 63, তাই না? 40 থেকে 63, আর এখানে হলো 17 থেকে 40। আগে কোরআন ছিল না, পরে কোরআন ছিল। আগে কি সমাজ পরিবর্তন হয়েছিল? পরে পরিবর্তন হয়েছে না? পরে 40 বছরে হয়েছে, পরে 23 বছরে হয়েছে কিনা? আগেও 23, পরেও 23। আগে হইল না, পরে হইল কেন? সবচেয়ে সেরা মুজিজা আল কোরআন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি দয়া করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। এই এত বড় একটা নিয়ামত পেয়ে যদি আমরা এটাকে সদাচরণ না করি, এটার প্রতি ইনসাফ না করি, তাহলে খারাপ দেখা যায় না? আমরা কি এটার সাথে ইনসাফ করব? আমরা একটু বোঝার চেষ্টা করব। অন্তত পক্ষে নামাজে যেগুলি পড়ি, সূরা ফাতিহাটার অর্থটা পড়ি, পড়া যায় না? অন্তত মূল আমি কি বলছি সূরা ফাতিহার মধ্যে, এই জিনিসটা একটু মাথার ভিতরে ঢুকাই, আমি কি বলছি। এর ফলে সূরা ফিল, যেই সূরাগুলো পড়বো, ছোট ছোট সূরা ইখলাস, সূরা কাউসার, এগুলোর অর্থ পড়লে পরে যারা পড়তে পারি না, অন্যের কাছ থেকে একটু শুনি, অথবা বলি যে পড়তে পারে যে আমাকে একটু সূরা কাউসারটার অর্থটা একটু বলে দাও। পারা যায় না ভাই? কষ্ট হবে, অনেক অনেক কষ্ট হবে। আরেকটা হলো আমরা পদ্ধতি বলছিলাম 3টা। কয়টা বলছিলাম? পদ্ধতি বলছিলাম। একটা বলছি নামাজ, তাই না? একটা বলছি কি? সালাত, তাই না? একটা হলো সালাত, দ্বিতীয়টা তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত, তৃতীয়টা হলো দোয়া। এই যে আমরা বলি না, এই যে নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি কিনা? বলি না? খাওয়ার
শুরু করতে দোয়া পড়ি না, শেষ করে দোয়া পড়ি না, ঘুমাইতে যাওয়ার সময় দোয়া পড়ি না, ঘুম থেকে উঠে দোয়া পড়ি না, টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ি, বের হয়ে সময় দোয়া পড়ি। এগুলি সব হলো দোয়া। এই দোয়াটাও কি জিকির? দোয়াটা কি? দোয়াটা কি? তারপরে আমরা হাত তুলে দোয়া করি না? হ্যাঁ, করি কিনা? এইটাও কি জিকির? এইটাও কি? এইবার বলেন আমাকে, আমাকে বলেন যে জিকির ছাড়া কোনটা আছে? সারা জিন্দিগির আমলের মধ্যে জিকির ছাড়া কোনটা আছে? কোন আছে নাকি? সারা জিন্দিগি, আমাদের পুরা জিন্দিগির মধ্যে যত সময় আছে সবই জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমরা এই জিকির সম্পর্কে, আল্লাহ যদি আমাকে আবার কোনোদিন তৌফিক দেয়, আমি জিকির সম্পর্কে আরো কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো? শুনবেন তো? না আমার রাগ করবেন? যে জিকির তো কত শুনি, আবার জিকির, আবার জিকির। জিকিরটা আমরা আজকে অন্তত পক্ষে বুঝলাম, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জিকির আর জিকির। জিকির ছাড়া শাখা প্রশাখা হইতে পারে, কিন্তু সেই আইসে কোন জায়গায় জমবে? জিকিরের কাছেই জমবে, তাই না? যেই দিকেই যাচ্ছে, আপনি এই সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, ব্যক্তিগত নীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, যেই দিকেই অগ্রসর হন না কেন, সেই আইসে কোন জায়গায় মিলবে? জিকিরের মধ্যে। কোন জায়গায় এসে মিলবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে, সহিভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন